ওকে, আজ শান্তি সপ্তমী রবিবার, আর এই শান্তি সপ্তমী যে শব্দটি, সেই শব্দটি ইংরেজি শব্দ পেন্টিকস্ট, এবং যার থেকে নেওয়া হয়েছে এই পঞ্চ সপ্তমী শব্দটি বাংলায়, যার অর্থ হল 50তম দিন, যার অর্থ হল 50তম দিন। ওকে, প্রথম নিয়মে এটাকে 7 সপ্তাহের উৎসব বলা হতো। 7 সপ্তাহের উৎসব, 7 weeks, the festival of weeks. ওকে, 1 সপ্তাহ হচ্ছে 7 দিন, আর 7 সপ্তাহ অর্থাৎ 49 days। ঠিক আছে? সো ঠিক 49 days অতিক্রম করার পরে 50তম দিনেতে এই পঞ্চ সপ্তমীর যে উৎসবটি, সেটা পুরাতন নিয়মে হতো, এবং পুরাতন নিয়মে সেটা ছিল শস্য উৎসর্গের পর্ব বা অগ্নিমাংস পর্ব। অর্থাৎ তাদের জমিতে যে শস্য উৎপাদিত হতো, সেই শস্যের যে অগ্রিম অংশ, প্রথম ফসলটা তারা ঈশ্বরের কাছে নিয়ে আসতেন, আর সেই জন্য সেই পর্বটিকে বলা হতো শস্যের অগ্নিমাংস পর্ব। পঞ্চ সপ্তমীর পর্বটি ঠিক নিস্তার পর্বের পরে 50তম দিনে তারা পালন করত। কেননা পুরাতন নিয়মে ছিল যে অগ্নিমাংস, শস্যের অগ্নিমাংস, নতুন নিয়মে সেটা আমরা পঞ্চ সপ্তমীর পর্ব দেখতে পাচ্ছি। আর এই পঞ্চ সপ্তমীর ঘটনাটা ঠিক 50তম দিনেতে ঘটেছিল। আমরা জানি যে যিশু হলেন নিস্তার পর্বীয় মেষ, অর্থাৎ নিস্তার পর্ব সেই সময়কে জিহুদীরা পালন করত, যে ঈশ্বর তাদেরকে মিশরের বন্দিত্ব থেকে মুক্ত করে প্রতিজ্ঞাত দেশে যাওয়ার জন্য তাদেরকে বের করে নিয়েছিল। আর সেই জন্য সেই পর্বটাকে বলা হতো নিস্তার পর্ব, অর্থাৎ তারা বন্দিত্ব থেকে নিস্তার পেয়েছে, মুক্ত হতে পেরেছে। আর সেই নিস্তার পাওয়ার জন্য নিস্তার পর্বের মেষ প্রভু যীশু খ্রিস্টকে বলিকৃত হতে হয়েছিল। পুরাতন নিয়মে নিস্তার পর্ব তারা কিভাবে পালন করত? তারা ওই তিক্ত শাকের সঙ্গে তারই সঙ্গে রুটি দিয়ে তারা ওই নিস্তার পর্ব পালন করত। এমনকি যাত্রা পুস্তকে বলছে যে যখন সেই মৃত্যু দূত তাদের বাড়ির সামনে দিয়ে চলে যাবে, এবং বলা হয়েছিল যে সেই মৃত্যুদূত যাদের বাড়িতে আঘাত করবে তাদের বাড়ির প্রথম সন্তান মারা যাবে। আর সেই কারণে ইসরায়েল জাতির জন্য কি সম্ভব ছিল যে তারা মেজবানি নিয়ে তার যে রক্ত, সেই রক্ত প্রত্যেকটা দরজার উপরেতে তারা লাগিয়ে দেবে সেই রক্ত। তারা মৃত্যুদূত যখন সেখান দিয়ে পাস করবে, যাদের যাদের দরজায় সেই রক্তের চিহ্ন দেখতে পাবে, আর তাদেরকে স্পর্শ করবেন না, তাদের দিয়ে প্রথম সন্তান মারা যাবে না। কিন্তু যাদের দরজাতে এই চিহ্ন থাকবে না, তাদের পরিবারের প্রথম সন্তান মারা যাবে। প্রভু যীশু খ্রিস্ট তিনি নিস্তার পর্বের মেষ হয়ে তিনি কেবলমাত্র জীবনীদের জন্য নয়, কিন্তু তিনি সমগ্র মানব জাতির জন্য তিনি সেই উপায় করে দিলেন যেন প্রভু যীশু খ্রিস্টের সেই নিস্তার পর্বীয় মেষের রক্তের দ্বারা সকলে যেন তাদের দরজায় সেই চিহ্নটা লাগিয়ে দিতে পারেন, তাদের পরিবারে সেই চিহ্ন লাগিয়ে দিতে পারেন। কার রক্ত? যিশুর রক্ত। কার রক্ত? যিশুর রক্ত। যাদের পরিবারে যিশুর রক্ত থাকবে, তাদের পরিবার অনন্ত বিনাশ থেকে মুক্তি পাবে। আর সেই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে? তুল্য
পরিত্রাণ পাইবে। কেবল আমি পরিত্রাণ করে সেটাই যথেষ্ট নয়, কিন্তু আমার পরিবারের যেন পরিত্রাণ পায়, যেন আমার বাড়ি রক্ষা পায়, সেই মৃত্যুর হাত থেকে, অনন্ত নরকের হাত থেকে যেন রক্ষা পায়, এবং যেন আমাদের পরিবারগুলো অনন্ত জীবনে প্রবেশ করতে পারে। ভাই বোন, সেই জন্য আমরা দেখি ঈশ্বরের বাক্যেই বলছে, জল লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 14 পদে, মথি লিখিত সুসমাচার তার 26-2, এই সমস্ত পদগুলোতে আপনি নিস্তার পর্বের বিশেষ সময়টা উল্লেখ পাবেন। আর 2 দিন পরে নিস্তার পর্ব রয়েছে, অর্থাৎ তাদের নিস্তার পর্বের জন্য যে প্রস্তুতি সেটা নিতে হবে। ঈশ্বরের বাক্যের মধ্যে পরিষ্কার ভাবে রয়েছে। এমনকি নিস্তার পর্বের পরে হচ্ছে বিশ্রাম দিন, অর্থাৎ বিশ্রাম দিন হচ্ছে শনিবার দিন, অর্থাৎ বিশ্রাম দিনে কোন দেহ যেন লম্বিত না থাকে, না ধরে কোন মৃতদেহ। আর সেই কারণে পিলাতের কাছে গিয়েছিল, সম্রাটের কাছে গিয়ে কি বললো, যে যিশুর দেহকে যেন তারা কবরস্থ করতে পারবে, যদি চলে যায় কোন মৃতদেহ বিশ্রাম মারে কখনো বাইরে থাকবে না, ঝুলবে না। আর সেগুলো তড়িঘড়ি করে তারা গেল যে যিশুর দেহটাকে সেখান থেকে নামিয়ে তারা কবরস্থ করলো, কেননা পরের দিন ছিল বিশ্রাম, এই বিশ্রামবার। ঈশ্বরের বাক্যে বিভিন্ন জায়গায় আমরা এটা দেখতে পাই। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু এবং মৃত্যুর পরে তৃতীয় দিবসে তার পুনরুত্থান, এই জন্য খুব সিগনিফিকেন্ট। পঞ্চসপ্তমীর ক্ষেত্রে বা পঞ্চসপ্তমীর দিন গণনা করার ক্ষেত্রে প্রভু যীশুর পুনরুত্থানটা প্রচন্ড থাকে, কেননা তিনি নিস্তার করলেন, তিনি মানব জাতির নিস্তার সাধন করলেন, এবং তিনি তার সেই অগ্রিম বংশ দিয়ে, ভালো করে বুঝবেন, যাদেরকে তিনি নিজ রক্তে পৃথক করেছেন, আলাদা করেছেন তার রাজ্যের জন্য, যারা সেই অগ্নিমাংসদের প্রকাশ করার জন্য পঞ্চসপ্তমীর দিনটা প্রয়োজন ছিল। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণে তিনি যখন চলে যাচ্ছেন, আর তখন সকলে দেখছেন, বাণী হচ্ছে, তিনি যেমন যাচ্ছেন তেমন তিনি আসবেন। কিন্তু প্রভু যীশু তিনি 40 দিন এই পৃথিবীতে তার পুনরুত্থানের পরে অবস্থান করেছিলেন, এবং এই 40 দিন তিনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঘটনায় বিশ্বাসীদের সঙ্গে, শিষ্যদের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন, যা ঈশ্বরের বাক্যে পরিষ্কার ভাবে রয়েছে। কিন্তু তিনি বললেন যাওয়ার আগে, যে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কেননা আমি না গেলে সেই সহায় তোমাদের কাছে আমি কেমন করে পাঠিয়ে দেব, আমি গেলে পর সেই সহায় তোমাদের কাছে নিয়ে আসবেন। আর সেইটা যিশু পঞ্চসপ্তম দিনের কথা তিনি ইঙ্গিত করছিলেন। আর যিশু চলে যাওয়ার পরে কতদিন তিনি ছিলেন পৃথিবীতে? পুনরুত্থানের পর 40 দিন। তারপর তিনি স্বর্গে চলে গেলেন। শিষ্যরা তারা 10 দিন উপরের কুঠুরিতে 120 জন সমবেত ছিল, এবং তারা প্রভুর দেওয়া সেই বাক্য অনুযায়ী তারা অপেক্ষা করছিল সেই পবিত্র আত্মা বা সহায়ের জন্য। আর তারা যখন অপেক্ষা করছিল, ঠিক 50তম দিনেতে, 49তম দিনের পরের দিন পবিত্র আত্মা সেই রবিবার দিন নিয়ে এসেছিল। হালেলুয়া। আসলে আমরা প্রেমকে কার্যবিবরণী তার 2 অধ্যায় খুলি। প্রেমকে কার্যবিবরণী তার 2 অধ্যায় কয়েকটি ঘটনা আমরা উল্লেখ করব, এবং তারপরে আমরা প্রার্থনাতে যাব। প্রথমত লেখা আছে, পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইল। তাহলে পঞ্চসপ্তমী মানে 50তম দিন উপস্থিত হইল। ওকে, তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আসছে
তারা 10 দিন ধরে অপেক্ষা করছিলেন 15 সপ্তমীর দিনের জন্য। হঠাৎ করে আকাশ থেকে প্রচন্ড বায়ুর বেগের শব্দ, একটা শব্দ, হঠাৎ করে একটা বিকট শব্দ, বায়ু, প্রচন্ড বায়ু যখন প্রবাহিত হয় তখন কি হয়? আমরা ভয় পেয়ে যাই, করে শব্দ হতে থাকে, তাই না? ঝড় যখন আসে, ঘূর্ণিঝড় যখন আসে তখন কেমন শব্দ হয়? আর সেই রকম শব্দ সেই যেখানে তারা উপস্থিত ছিলেন সেখানে শুরু হয়ে গেল সেই শব্দ। প্রচন্ড বায়ু শব্দ বেগে শব্দবাদ একটা শব্দ আসিল এবং ধীরে ধীরে তারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যর্থ হলে। আজকে আমরা সনাতন এই চার্চের মন্দিরের মধ্যে আমরা সকলে বসে আছি, কল্পনা করুন। আর এই মন্ডলীর জায়গাগুলো দিয়ে, দরজাগুলো দিয়ে প্রচন্ড বায়ুর বেগে সেই শব্দ করে ঢুকে এসে চারিদিকে ছড়িয়ে যাবে। এবং তারপরে কি লেখা আছে? সর্বত্র ব্যক্ত হইল এবং অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবদ্ধরা তাদের দৃষ্টিগোচর হইল। তবে তারা দেখছে, প্রথমে শুনছে শব্দ, অনুভব করছে সেই বায়ু, প্রচন্ড বায়ুর দিকে সেই বায়ু অনুভব করছে এবং তারা চোখে দেখছে কি যে অগ্নিবদ্ধরা সকলের উপরে অংশ অংশ হয়ে পড়ছে, প্রত্যেকের উপরে। 120 জনের উপরে অগ্নিবদ্ধরা আগুনের ভলকানির মতো, জীবের মতো সেই পবিত্র আত্মার অগ্নি স্বপ্নের উপরে অবস্থান করছিল। এবং এটা কারা করলো? সেখানে যারা উপস্থিত ছিল দৃষ্টিগোচর হইল এবং তাদের প্রত্যেকজনের উপরে বসিল। সেই পবিত্র আগুন সেখানে ঘুরে ছিল এমন নয়, কিন্তু সকলের উপরে যারা ছিল তাদের উপরে বসল, তাদের মাথায় যেন সেই পবিত্র আগুন যেন বসে আছে। সকলের মাথার উপর আগুন, আর আগুনের হলখানি দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে লেখা আছে 4 পদে, তাহাতে তার আর সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন। বলুন হালেলুয়া। তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন। প্রিয় ভাই, কেননা পবিত্র আত্মা অগ্নিবদ্ধ আকারে তাদের উপরে অবস্থান করিতেছিলেন। যখন পবিত্র আত্মায় আমরা পূর্ণ হই, যখন পবিত্র আত্মা আমাদের উপরে অবস্থান করেন, তখন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই, পরিপূর্ণ হই। আজকে সনাতন মন্দিরকে যতজন ভাইবোন আমরা এখানে উপস্থিত হয়ে রয়েছি এবং 5 সপ্তমী রবিবারের জন্য আমরা সেই আগমনের জন্য অপেক্ষা করছি। ঈশ্বরের আত্মা যেন তার অগ্নিতে আমাদের প্রত্যেককে অবদায়িত করেন। আপনারা কারা কারা আজকে পবিত্র আত্মার অগ্নিতে অবদায়িত হতে চান? একটু হাত তুলবেন। কারা কারা প্রতিপক্ষে চাইছেন? অন্যরা হাত তুলছে, সেই জন্য হাত নয়, কিন্তু আমি চাইছি যে হ্যাঁ, আমার উপরে পবিত্র আত্মার অগ্নি একটা ভাই বোন, আপনি চাইছেন, কিন্তু না জেনে আপনি হাত তুলছেন। অনেকে রয়েছে, আবার অনেকেই রয়েছে যারা জেনে হাত তুলেছে। যারা না জেনে হাত তুলেছেন তাদের কাছে কি কথা বলি যে সেদিনকে 120 জন যারা সেই পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন এবং যাদের উপরে সেই অগ্নিবদ্ধ নেমে এসেছিল, তারা সকলে যিশুকে পরিত্রাতা, ত্রাণকর্তা, মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেছিল। তারা গ্রহণ করেছিল, আর সেই কারণে তাদের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিলেন এই চিহ্ন হিসাবে যে তারা সকলে হচ্ছে ঈশ্বরের রাজ্যের জন্য তারা হচ্ছে অগ্নিমাংস। প্রিয় ভাই বোন, সেই অগ্নিমাংস যদি আজকে আমাকে হতে হয়,
তাহলে আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টকে হৃদয় গ্রহণ করতে হবে, পাপের ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমি একজন পাপী, আমার পাপের জন্য তুমি খুশি মরেছ, তুমি আমাকে বাদ দেওয়ার জন্য এই জগতে এসে দুঃখ কষ্ট সহ্য করেছো, কৃষ্ণ যন্ত্রণা ভোগ করেছো, তোমার রক্ত দিয়েছ। এটা আপনি মনে মনে প্রভুর কাছে আপনি বলবেন এবং যিশুর কাছে বলবেন যে প্রভু যিশু, তোমার ওই কালজয়ী ক্রুশে রক্ত দিয়ে আমার সমস্ত পাপ তুমি ধুয়ে দাও, যা কিছু আমি করেছি, এবং তুমি আমাকে তোমার সন্তান হওয়ার অধিকার দাও। অবশ্যই আপনি যখন এটা বলবেন, আর তখনই আপনি পবিত্র আত্মার যে প্রসাদ, যে আশীর্বাদ, সেটা পাওয়ার জন্য আপনি যোগ্য হবেন। হালেলুয়া। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা তারপরে চলে যাব যে সার্থকে বলছে, তারপরে আত্মা তাহাদেরকে যিনি বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য পরিষ্কার ভাবে বলছে, ঈশ্বরের আত্মায় যখন তারা পূর্ণ হলেন, তখন ঈশ্বরের আত্মা তাদেরকে বক্তৃতা দেওয়ার জন্য ক্ষমতা দিলেন। যেন বক্তৃতা দান করিলেন কে? ঈশ্বরের আত্মা। সেই অনুসারে তারা অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। ভাই বোন, অন্য অন্য ভাষায় কথা বলা, এটা সেদিনকে তারা যে শুনেছিল তাদের জন্মদেশীয় ভাষায়, এই লোকেরা যারা উপস্থিত ছিল তারা সাথে গালিও ছিল, কিন্তু তারা কেমন করে যারা সেখানে উপস্থিত ছিল তাদের নিজেদের ভাষায় তারা শুনতে পাচ্ছিল। কেমন করে এটা সম্ভব? তারা আশ্চর্য হয়ে গেছিল। এবং ঈশ্বরের বাক্য বলছে যে তারা সকলে কি করছিল? ঈশ্বরের গৌরব বর্ণনা করছিল। ওখানে লেখা আছে, দেখুন, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাদেরকে কথা কহিতে শুনতেছিল এবং তারা ঈশ্বরের মহিমা গৌরব করছিল। 12টা দেখুন লেখা আছে, আমরা নিজ নিজ ভাষায় তাদেরকে ঈশ্বরের নাম কর্মের কথা বলিতে শুনতেছি। তাহলে ওই পরভাষার মধ্যে দিয়ে, অন্য অন্য ভাষার মধ্যে দিয়ে তারা কি করছিল? হ্যালো, তারা ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা তারা বলছিল। সেই জন্য বিশ্বাসীরা যখন পবিত্র আত্মার জন্য একত্রিত হয়, সমবেত হয়, তখন পবিত্র আত্মার পূর্ণতার জন্য তারা যেন ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা যেন তারা বলে। আর অন্য কোনো কিছু নয়। যদি তোমার ভাষা বলতে চান, না 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 না, আপনি ভাষা বলতে চান, আমি অন্য বলতে দেখাতে পারেন, আপনি আপনার বলবেন, আপনি সে প্রার্থনা করবেন। ভাষাটা আপনি অবশ্যই পাবেন, তিনি দেবেন আপনাকে। আপনি যখন দোকানে যখন মিষ্টি কিনতে যান, আর তখন আপনি ওই ধারের পয়সাটা বলেন, আমাকে ধার দেবেন, আমাকে কন্টেনার দেবেন, কন্টেনারের মধ্যে রসগোল্লা, সেটা কি বলে দিতে হয়? আমার মনে হয় বলে দিলে তারা ওই প্লাস্টিকের মধ্যে বা যাই হোক, বা কোন প্লাস্টিকের কন্টেনার হোক বা মাটির ভাঁ হোক, তার মধ্যে তারা দেয় এটাকে, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের বলতে হয় না। সেটা দিন যখন আপনি আমি ঈশ্বরের মহৎ মহৎ চিহ্নের কথা, কর্মের কথা যখন আমরা বলবো, তখন কি হবে? তখন ঈশ্বর পিতা হবেন, পিতা হবেন তিনি, এবং তিনি তখন আপনাকে আমাকে তার আত্মায় পূর্ণ করবেন। কেননা আপনি আমি ঈশ্বরের উদ্দেশ্যে তার মহৎ মহৎ চিহ্নের কথা বলছি, যে তুমি প্রভৃতি করেছো, তুমি অলৌকিক কাজ করেছো, তার বাক্যের মধ্যে কি রয়েছে সেগুলো আপনি বর্ণনা করুন। তারা শুনছিল যে ভাষায় কথা বলছিল, এবং ওই ভাষার মধ্যে দিয়ে তারা ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা
তারা করছিল। এবং কতগুলো দেশের লোক ছিল, কোন কোন দেশের লোক, এখানে প্রত্যেকটা নাম লেখা আছে। দেখুন আপনি মালদার থেকে পার্থিও, মারিও, ইউরোপীয়, মেসোপটেমিয়া, জিহুদিয়া, কাপ্পাদোকিয়া, পন্ত, রাশিয়া, ফার্মিয়া, পরফিরিয়া, মিশর, লিবিয়া, রোমীয়, রোম, ক্রিতীয়, আরবীয়, কত লোক সেখানে ছিল। এবং তারা তাদের নিজেদের জন্মদেশীয় ভাষায় তারা তাদেরকে ঈশ্বরের মহিমা কীর্তন করতে শুনছিল। আনন্দ প্রিয় ভাইদের বিশ্বাসীরা আমরা যেন যখন একত্রিত হই তখন যেন আমরা অন্য কোনো কিছু না করি, ঈশ্বরের ঘরে যখনই পা রাখি আমাদের ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব করি। কিন্তু অনেক সময় আমরা চর্চে আসি, আমরা শুধু গল্প করি, একে অপরের গল্প, সংসারের গল্প, সমালোচনা ইত্যাদি নানা কিছু করি। ঈশ্বরের ঘর কোন সমালোচনার জায়গা নয়। ঈশ্বরের ঘর হচ্ছে কেবলমাত্র ঈশ্বরের মহিমা, ঈশ্বরের মহাত্মা বর্ণনা করার জন্য জায়গা। আমরা যখনই যেন উপস্থিত থাকি আমরা যেন প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করি, তার ধন্যবাদ, প্রশংসা এবং তার মহৎ কীর্তন যেন আমরা আলোচনা করি। এটাই জন্য যে কোনো জায়গায় আমরা গ্যাদারিং করছি, আমরা ক্রিয়েশন করছি, মনে রাখবেন আমরা যেন প্রভুর মহৎ মহৎ বিষয় আলোচনা করি। সেটা হওয়া উচিত। সেখানে সেদিনকে সেটা হয়েছিল। এবং আমরা শেষ অংশটা বলে আমি প্রার্থনায় যাব, সেটা হচ্ছে যে তারা সকলে এই বারোটা সকলে চমৎকৃত হইল ও হতবুদ্ধি হইয়া পরস্পর বলিতে লাগিলে ইহার ভাব কি। তারা প্রশ্ন করলো তাহলে কি, কেমন করে এটা ঘটছে। তারা এখন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, মানব বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে তারা বিচার বিশ্লেষণ করতে এবার শুরু করবে, হতবুদ্ধি হয়ে। আমরা যখন অনেক কিছু না বুঝতে পারবো এই শুরু বিষয়গুলো যে প্রভু কেমন করে করবো, আর তখন আমরা অনেক রকমের আমাদের তর্জমা করি, অনেক রকমের এক্সপ্লানেশন আমরা নিজেদের বুদ্ধি নিয়ে বের করার চেষ্টা করি। এটাই হোক, হবে, এটাও হচ্ছে। কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বর ভাবে তিনি কাজ করেন না। মানব বুদ্ধি চিন্তার অতীত ঈশ্বরের যে ক্ষমতা, ঈশ্বরের যে কাজ, সেটা সম্পূর্ণ আমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এর অনেক অনেক বাইরে। তিনি কাজ করেন। হালেলুয়া। তিনি আরোগ্য দেবেন। হালেলুয়া। বাইবেলের মধ্যে যা বর্ণিত হচ্ছে অলৌকিক কাজ, ভাই বোন, তারা যখন বলছে যারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হয়েছে, তাদের কনক্লুশন দিচ্ছে, দেখুন তারা মসজিদের সঙ্গে তুলনা করছে ঈশ্বরের লোকেদের। যেই লোকেরা যখন বলছে ইত্যাদি, অতএব তারা মিষ্ট দ্রাক্ষারস খেয়ে তারা মাতলামি করছে। তখন পিতর 14 পদে 11 জনের সঙ্গে দাঁড়িয়ে উঠল এবং দাঁড়িয়ে উঠলে তাদের কাছে বক্তৃতা রাখতে শুরু করলো। এবার ইহুদি লোকেরা, এবার জিরুসালেম নিবাসী সকলে, তোমরা ইহাজে এত হও এবং আমার কথায় কর্ণপাত করো, কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত তাহা নয়, কারণ এখন বেলা 3 ঘটিয়া মাত্র। ওখানে কি বললো বলছি, তোমরা ভাবছো এরা মত্ত হয়েছে, এরা মত্ত এরকম করছে, কিন্তু এটা মত্ত হওয়ার সময় নয়, এরা করার সময় 3 ঘটিকা। 3 ঘটিকা মানে কটা হবে? 3টে। জিহুদিরা তারা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের গণনা হয়, দিন গণনা হয়। আর সেই কারণে 6টা পর থেকে 7টা, 8টা, 9টা, 9টার সময় হচ্ছে 3 ঘটিকা। তাহলে 9টার সময় কে মদ খায়? 9টার সময় তো কেউ মদ খায় না। আর দিনে নামলে যদি পার মাতাল হয়, সকালবেলা মুখ ধুচ্ছে মদ দিয়ে,
আমার মনে হয় না এখানে এমন কেউ রয়েছেন যিনি মদ দিয়ে মুগ্ধ হন, বরঞ্চ কেউ এখানে মদ্যপান করেন এমন হয়তো কেউ নেই। হয়তো বলবে ভাইজন নটার সময় হয়তো লোকে টিফিন খায়, ব্রেকফাস্ট করে, কিন্তু ওই সময় থেকে মদ্যপান করে না। মদ্যপান করে লোকে রাতের বেলা মদ্যপান করে, ডিউটি থেকে ফিরছে, কেউ মদ্যপান করে ফেরে, কেউ বোতল সঙ্গে করে নিয়ে ফেরে, এবং রাতের বেলা ডিনার খাওয়ার পর অনেকে খেয়ে শুয়ে পড়ে, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে তারা মদ্যপান করে মত্ত হয়। কিন্তু এখানে পিতা বলছেন যে 9টার সময় তোমাকে ভাবছে যে এই সকাল 9টার সময় তারা মদ্যপ হয়েছে এবং তারা সেই মদ্যপান করে এরকম করছে। না না না, এরকম ঘটনা নয়। তবে ঘটনাটা কি শোনো পথে তিনি বলবেন, কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোর ভাবাদী দ্বারা উক্ত হইয়াছে। জোর ভাবাদী কে ছিলেন? জোর ভাবাদী পুরাতন নিয়মের একজন ভাবাদী ছিলেন, মাইনার প্রফেটের মধ্যে জোর ভাবাদী ছিলেন। এবং এই ভাবাদী তিনি তার 2 অধ্যায়, জোর ভাবাদী পুস্তক তার 2 অধ্যায় 28 থেকে 33 পদ পর্যন্ত সেখানে ভবিষ্যৎবাণী করেছে। যে দিনের ঘটনা ঘটছিল সেই দিনের বিষয়কে অনেক বছর আগে। বুঝতে পারছেন কি বলছি? টিচার বললেন এটা মদ খাওয়ার ঘটনা নয়, এটা হচ্ছে জুয়েল ভাবাদী। তিনি অনেক বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এই দিনের জন্য। হালেলুয়া। আর সেটা কি ছিল? 17 পদ থেকে দেখুন লেখা, শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর দাবি করছেন, আমি মর্তমাত্রীর উপরে আপনার আত্মা সেচন করব, তাতে তোমাদের পুত্রগণ তোমাদের কন্যাগণ ভাবারি বলবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা শব্দ দেখিবে। আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করব, আর তারা ভাবারি বলিবে। এটা জোর ভাবারি পুস্তকে এটা লেখা আছে। আপনি পুরাতন নিয়ম থাকলে আপনার কাছে আপনি খুলে দেখুন 28 সালের পর থেকে পুরো এই ঘটনাটা রয়েছে কিনা, নাকি পিতো এমনি এমনি বলছেন। ভবিষ্যৎবাণী যা হয়েছে অনেক বছর আগে, সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা ওই দিনকে ঘটেছিল। পিতো বলছেন এটা ভবিষ্যৎবাণীর পূর্ণতা দিন, পঞ্চশক্তির ঘটনা ঘটবে, এটা বলা ছিল শেষকালে। আর সেই শেষকাল এসে উপস্থিত হয়েছে যে তিনি সমস্ত মাত্রের উপরে তিনি আপনার আত্মা সেচন করছেন। হালেলুয়া। যে ভাই সেই পবিত্র আত্মা সমস্ত মত্তমাত্রের সমস্ত মানুষের উপরে তিনি তা সেচন করতে পেরেছেন। তিনি কেবলমাত্র খ্রিস্টানদের উপরে সেচন করবেন এমন নয়, কিন্তু তিনি অন্যান্য ধর্মাবলম্বী থেকে যারা খ্রিস্ট যিশুকে স্বীকার করবে, গ্রহণ করবে, পরিচালনা করবে, তাদের উপরে তিনি সেই আত্মাকে তিনি দর্শন করবেন বলুন। তিনি মর্তমাত্রের উপরে আপনি আত্মা সেচন করবেন। তারপরে কি হবে? পুত্ররা, কন্যারা, দাস, দাসী, প্রাচীন, প্রাচীনা সকলে ঈশ্বরের আত্মায় পূর্ণ হবে। যারা ছোটরা রয়েছে তারা নিজেদের আন্ডারস্টিমেট করে না, তোমাদেরকে প্রভু তার আত্মায় পূর্ণ করতে পারো যদি তোমরা যিশুকে তোমাদের হৃদয় স্বীকার করেছ। যারা যুবক যুবতী রয়েছে তাদের জন্য বলি যে তোমরা হতাশ হো না। তোমরা যদি প্রভুদের জীবনযাপন করছো তাহলে তোমাদের জীবনের জন্য সেই পবিত্র আত্মার দর্শন রয়েছে। যখন আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ হই তখন আমার বয়স ছিল 22 বছর, 22 years old, তখন আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি। এখানে যারা 22 বছর রয়েছে, 20 বছর রয়েছে, তার নিচে রয়েছে, রয়েছে, তোমাদেরকে প্রভু তার আত্মা পূর্ণ করতে পারে। হালেলুয়া। যারা ঈশ্বরের বাক্যে রয়েছে, তোমাদের পুত্রগণ, তোমাদের কন্যাগণ তারা আত্মায় পূর্ণ হবে। তারা ভাবারি বলবে
ভাই বোন আসুন, আজকে সেই দিন 2030 বছর আগে এই ঘটনা ঘটেছিল। আপনি বলবেন সেটা তো তখন পূর্ণ হয়ে গেছে, তাই এখন তো সেটা পূর্ণ হওয়ার কিছু নেই। কিন্তু যদি আমরা শাসনসে দেখি বইটির কার্যক্রম তার 2 অধ্যায়তে আপনি খুলুন আমার সঙ্গে, আমি এর আগে বলেছি, সেখানে বলছে এটা তোমাদের জন্য, তোমাদের সন্তানদের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যতজনকে ঈশ্বর পিতা ডাকিয়া আনবেন। কত? 38-39 পদ। তখন প্রিয় 2 অধ্যায়, প্রেমিক তার 2 অধ্যায়, তখন প্রিয় তাদেরকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেক জন তোমাদের পাপমোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তায়িত হও, তাহা হইলে পবিত্র আত্মার দান প্রাপ্ত হইবে। এই কারণে আমি বললাম, যারা প্রভুকে জানে না, হাত তুলছ বা তুলছে, তারা যীশুকে গ্রহণ করে পিঠের একই কথা বলেছে, প্রভু যীশু খ্রিস্টের নামেতে মন পরিবর্তনের নামে বাপ্তায়িত হও, তাহলে কি হবে? পবিত্র আত্মা দান প্রাপ্ত হবে। এবং তারপরে লেখা আছে, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য। কাদের জন্য? সেখানে যারা উপস্থিত ছিল, জিহুদি লোকেরা, অন্যান্য যারা জায়গাতে এসেছিল তাদের বলছে তোমাদের জন্য। তারপর কি বলছে? তোমাদের সন্তানদের জন্য, তাদের নেক্সট জেনারেশন। এবং তারপরে বলছে দূরবর্তী সকলের জন্য, যতজনকে বা যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনবেন। আজকে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে তথা সোনার করে মানুষদের কি প্রভু দেখে নিয়ে এসছেন। হ্যাঁ, প্রভু আমাদের দেখে নিয়ে এসছেন, আর তাই আমরা প্রভুর কাছে এসেছি। ঈশ্বরের বাক্য বলছে জন্মিত সুসমাচারে ঈশ্বর আমার না হবে, ঈশ্বর আমার না হবে, কেউ যিশুর কাছে আসতে পারে না। অনেকে যিশুর কাছে এসেছিল কিন্তু তারা ফিরে গিয়েছিল, অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত। অনেকেই আসবে কিন্তু সবাই তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না, কারণ ঈশ্বরের রাজ্য বলে স্বর্গরাজ্য আক্রান্ত হচ্ছে। প্রিয় ভাই বোন, সেই জন্য আসুন, এই যে ঘটনা আজকে 25 দিনে ঘটার বিষয়কে আপনি বদ্ধপরিকর হোক যে আপনার জন্য, আমার জন্য এই পবিত্র আত্মার বাপ্তিস্ম রয়েছে। পবিত্র আত্মার দায় আপনার জন্য রয়েছে, আপনার জন্য। আপনি যে কোনো পশ্চাৎপদে যাচ্ছেন, এটা কোনো বিষয়। আপনি যিশুকে যদি হৃদয় স্বীকার করেছেন, আপনি পবিত্র আত্মায়, আমি জলদীক্ষা নেওয়ার আগে আমি কিন্তু পবিত্র আত্মায় চলতে হয়েছিলাম। আমি যিশুকে স্বীকার করেছি, গ্রহণ করেছি, পাপের ক্ষমা পেয়েছি, আমি তারপরে দিন পবিত্র আত্মায় বলতে হয়েছি, তারপরে আমি বক্তব্য নিয়েছি। হালেলুয়া। যারা যারা অন্য পশ্চাৎপদ থেকে আসছেন, তারা ভাববেন না যে আমি খ্রিস্টান নই, আমি ব্যাপরিকেন নিই, এটা কোনো বিষয় নয়। আপনি যদি যীশু খ্রিস্টকে হৃদয় স্বীকার করে থাকে, পাপের ক্ষমা পেয়ে থাকে, আজকে প্রভুকে আপনি বলুন, প্রভু তুমি আমাকে তোমার আত্মায় পূর্ণ করো, আর তিনি আপনাকে তার আত্মায় পূর্ণ করবে। করেন না, তিনি বলছেন সমস্ত মত মাত্রের উপরে আমি আপন আত্মা সেতু করবো। আর সেই মাত্র মাত্রীয় করবো সময় বুঝিয়েছে। আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নিচু করি এবং প্রার্থনাতে যাই। আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থনা, কেউ কারোর সঙ্গে কথা বলবো না। এই সময়কে আমরা কথা বলবো কেবলমাত্র যিশুর সঙ্গে। আমরা কথা বলবো যিশুর সঙ্গে, কোন বন্ধু বান্ধব কারোর সঙ্গে নয়, কোন মোবাইল দেখা নয়। কেন জায়গাটাকে আমরা অপবিত্র না করে দিই। কোন মোবাইল
লুকিয়ে লুকিয়ে দেখা ঈশ্বরের রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি। আসুন আমরা প্রভুর কাছে অধীর আগ্রহ প্রভুর কাছে এই সময়কে প্রার্থনায় যাব। আমরা একটি গান করব, মনে রাখবেন সেদিনকে তারা ঈশ্বরের মহিমা মহৎ মহৎ কর্মের কথা তারা বলছিল। আপনি যখন ঈশ্বর ধন্যবাদ করবেন, শুধু ঈশ্বরের মহৎ মহৎ বিষয়ের কথা আপনি বর্ণনা করবেন। আপনাকে ঘরের জন্য সাপ্লাই করবেন। খ্রিস্ট যিশু আপনার জীবনে যে যে কাজগুলো করেছে, যে মহৎ মহৎ কাজ করেছে, আপনি নিজের চোখে দেখেছেন, আপনি সেগুলোই কেমন লাগছে প্রভুকে গৌরব দিন, ধন্যবাদ দিন এবং তার উদ্দেশ্যে বলুন, বলতে থাকুন। হালেলুয়া ধরে দিয়ে প্রশংসা ধন্যবাদ আমরা যেন করতে ভুলে না যাই। প্রিয় ভাইরা আসুন, হালেলুয়া 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 হালেলুয়া, praise you Jesus, praise you Jesus, hallelujah। আমরা এই সময়কে গান করবো এবং সে গান গাইতে গাইতে